হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা। আজকে আমাদের নিউ ইয়র্কে লাস্ট দিন। আজ 21 মে, আমার বার্থডে। বেসিক্যালি এই ট্রিপটা ওয়াজ মাই বার্থডে ট্রিপ, তাই আজকের দিনটা খুব স্পেশাল। আজ আমরা যাব একটা অবজারভেটরি ডেকে, যেটা 100 তলা উঁচু। সেখান থেকে দেখব নিউ ইয়র্ক সিটির স্কাই ভিউ। তারপরে যাব রকফেলার সেন্টার, এম্পায়ার স্টেট বিল্ডিং, আর সবশেষে যাব টাইম স্কোয়ার। টাইম স্কোয়ারে গিয়ে কাটবো আমি আমার বার্থডে কেক। ইয়ে! তো দেখতে থাকুন ব্লগটা। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আবার মেট্রো করেই যাচ্ছি। বাট আজ আমরা যাব মিড টাউন ম্যানহাটন, যেখানে আছে এজ, মানে যে বিল্ডিংটার 100 তলায় আমরা উঠবো সেটার নাম এজ। এর টপ ফ্লোরটা পুরো কাচের। তো এজে যাওয়ার জন্য আমরা ফার্স্টেই মেট্রো করে চলে যাব হাডসন ইয়ার্ডস। এজে যাওয়ার আগে আমরা দেখে নেব একটা 16 স্টোরির স্ট্রাকচার, যেটা হাডসন ইয়ার্ডেই রয়েছে, যেটার নাম হচ্ছে ভেসেল। ভেসেলটাও কিন্তু নিউ ইয়র্কের ওয়ান অফ দ্য মোস্ট ভিজিটেড প্লেসের মধ্যে একটা। চলে এসেছি আমরা হাডসন ইয়ার্ড। ওই যে দূরে প্যাঁচানো প্যাঁচানো বিল্ডিংটা দেখছেন, ওটাই হচ্ছে ভেসেল। আর আপনারা তো জানেনই, নিউ ইয়র্কের মেন বৈশিষ্ট্যই হচ্ছে এই হাই রাইজ বিল্ডিংগুলো। যেহেতু হাডসন রিভার ব্যাঙ্কে এই জায়গাটা, তাই জন্য এটার নাম হাডসন ইয়ার্ডস। এই ভেসেল বিল্ডিংটা 16 স্টোরির একটা স্ট্রাকচার। এটা তৈরি করা হয় 2016 সালে। এটার ওপর থেকে পুরো হাডসন রিভার ব্যাঙ্কটা খুব সুন্দর দেখা যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, এই বিল্ডিংটার একটা খুব ব্যাড রেকর্ড রয়েছে। বিগত 5 বছরে প্রায় 5টারও বেশি সুইসাইড ইনসিডেন্ট ঘটেছে এই বিল্ডিংয়ের ওপরের তলায়। তাই এটা আপাতত পাবলিকের জন্য বন্ধ, তাই আমরা ওপরে উঠতে পারলাম না। বাট গোটা হাডসন ইয়ার্ডটা, রিভার ব্যাঙ্কটা আর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর উপভোগ করলাম। এখানে একটা বিগ স্ক্রিনও রয়েছে। হোপফুলি ওয়ার্ল্ড কাপের টাইমে এই জায়গাটা প্রচুর ক্রাউডেড থাকবে। যারা স্টেডিয়ামে যেতে পারবে না, তারা নিশ্চয়ই এখানেই এসে বিগ স্ক্রিনে খেলা দেখবে। দারুণ জায়গাটা, অনেকটা সময় এখানে বসে কাটিয়ে দেওয়া যায়। চলুন এখান থেকে এবার বেরিয়ে পড়ি। এখান থেকে 5-7 মিনিট হেঁটে গেলেই এজ অবজারভেটরি ডেক। গোটা নিউ ইয়র্কে প্রায় 5 থেকে 6টা এরকম অবজারভেটরি ডেক রয়েছে, মানে অনেক উঁচু তলায় উঠে সেখান থেকে স্কাই ভিউটা দেখা যায়। নিউ ইয়র্ক শহরটা এতটাই সুন্দর যে সবাই এই শহরের ডে ভিউ, নাইট ভিউ, টপ ভিউ, সব রকমের ভিউ দেখতে ইন্টারেস্টেড। তো নিউ ইয়র্ক আসার আগে ইউটিউবে ভালো করে রিসার্চ করে আমরা এই এজটা সিলেক্ট করেছি। এছাড়াও এখানে এম্পায়ার স্টেট বিল্ডিং, সামিট, রক, ওয়ান ওয়ার্ল্ড অবজারভেটরি, এগুলিও সেমই অবজারভেটরি ডেক। তাই আমরা যে কোনো একটাতে যাব ঠিক করেছিলাম। টিকিট আমাদের আগে থেকেই অনলাইন কেটে রেখেছিলাম। আমরা নিয়েছিলাম 2 PM এর স্লটটা। তো আমাদের যেহেতু অনলাইন টিকিট কাটা ছিল, তাই আমরা টিকিটটা বাইরে স্ক্যান করে ভিতরে ঢুকে পড়লাম। আর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখুন পুরো অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছে। তো চলুন এগিয়ে যাই এলিভেটরের দিকে। এলিভেটরে করে সোজা উঠে যাব আমরা 100 তলায়। আর এলিভেটরের ভেতরের এক্সপিরিয়েন্সটাও কিন্তু দারুণ। এলিভেটরের ওয়ালটাই পুরো একটা গোটা স্ক্রিন, আর এই স্ক্রিনে দেখানো হচ্ছে এই ওয়ালটা যদি এখানে না থাকতো তাহলে বাইরেটা ঠিক কেমন দেখতে হতো, সেই ভিউটাই। দারুণ না বলুন? 100 ফ্লোর, আমরা 100 ফ্লোরে আছি। উঠে পড়েছি আমরা 100 তলায়, মানে ভেবেই কেমন একটা এক্সাইটমেন্ট হচ্ছে। ফ্লাইটে করে যখন উঠি তখন টেক অফের সময় যেমন কানফান পুরো বন্ধ হয়ে যায় না, ঠিক সেম জিনিসটাই কিন্তু আমাদের এখানেও এলিভেটরে হলো। ওয়াও, জাস্ট অসাধারণ। তবে এজে এসেই পেয়ে গেলাম আমি একটা দারুণ সারপ্রাইজ। চলুন দেখে নিই।
তো আমার বাবা মা এখান থেকে আমাকে উইশ করছে। এজের ওপরে আমি আছি এখন, 12টা বাজে ইন্ডিয়াতে, আমাদের এখানে নয়, ইন্ডিয়ার টাইম অনুযায়ী আমার এখন অলরেডি বার্থডে স্টার্ট হয়ে গেছে। তো আমি এখন এজের ওপরে আছি আর বাবা মা আমাকে উইশ করছে। নাও খাও। দেখো জন্মদিনের দিন বাবা মা ফিজিক্যালি আমার সঙ্গে প্রেজেন্ট না থাকতে পারলো তো কি হয়েছে, আমি ভিডিও কলে বাবা মাকে নিয়ে নিলাম সঙ্গে, আর তাদেরকেও ঘুরিয়ে দেখালাম 100 তলা থেকে নিউ ইয়র্ক সিটিটা ঠিক কেমন দেখতে লাগে। যাদের হাত ধরে পথ চলা শুরু তাদের ছাড়া কোনোভাবেই যেন কোনো জায়গায় ঘোরা কমপ্লিট হয়ে ওঠে না। আর এই বার্থডের দিনটা পৃথিবীর যে কোনায় যে প্রান্তেই আমি থাকি না কেন, ঠিক রাত 12টার সময় বাবা মায়ের একটা ফোন কল আর উইশ, এটাই যেন জন্মদিনের সবচেয়ে স্পেশাল মোমেন্ট। আর এই বছর তো আরও এক্সট্রা স্পেশাল। থ্যাঙ্কস গোজ টু দেবাশিস অবভিয়াসলি ফর মেকিং মাই বার্থডে সো স্পেশাল অ্যান্ড প্ল্যানিং দ্য নিউ ইয়র্ক ট্রিপ অন মাই বার্থডে। গল্প করতে করতে এজের ওপর থেকে গোটা সিটির ভিউটা কিন্তু আপনাদেরকে দেখাতে থাকছে। দেখুন, গোটা নিউ ইয়র্ক শহরটাকে যেন একটা খেলনার মতো লাগছে। নিচ থেকে দাঁড়িয়ে যেই সব বিল্ডিংগুলোর মাথা দেখতে পাচ্ছিলাম না, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তার চেয়েও উপরে, আর ওই বিল্ডিংগুলোকেই এখন সব মনে হচ্ছে পুচকি পুচকি। এখানে প্রচুর প্রচুর মানুষ ভিড় করেন এই নিউ ইয়র্ক সিটির স্কাই ভিউটা দেখার জন্য। এখানে আসতে আমাদের টিকিট কাটতে হয়েছে। আমার আর দেবাশিসের পার হেড লেগেছে 40 ইউএসডি, আর ডোরিন যেহেতু 3 বছর এখনো হয়নি তাই ওর কোনো টিকিট লাগেনি। এখানে আসার প্ল্যান থাকলে টিকিটটা অবশ্যই 2-3 দিন আগে থেকে কেটে রাখবেন, কারণ নিউ ইয়র্কে প্রচুর বৃষ্টি হয়। আর এই অবজারভেটরি ডেকের টপ ফ্লোরটা যেহেতু পুরোটাই ওপেন, তাই বৃষ্টি হলে কিন্তু একদম কোনোভাবেই কিছুই দেখতে পাবেন না। তাই যেই দিন আসবেন সেই দিনের ওয়েদার ফোরকাস্টটা কিন্তু অবশ্যই দেখে তবেই টিকিট কাটবেন। এই জায়গাটা দেখুন, এখানটা পুরো ওপেন, এখানে শুধু একটু কাজ বসানো আছে, নিচটা পুরো খালি। এখানে তো শুয়ে শুয়ে ছবি তুলছি। আমার দেখি কেমন ভয় লাগছে, সবাই কেমন আস্তে আস্তে যাচ্ছে। ভেঙে গেলে একদম নিচে পড়ে যাবার, দেখতেও পাওয়া যাবে না, খুঁজেই পাওয়া যাবে না পুরো। ও মাই গড, সবাই দেখুন শুয়ে শুয়ে ফটো তুলছে এখানে। ও মাই গড। প্রায় 2-3 ঘন্টা এজে কাটিয়ে শুয়ে বসে যেমন ইচ্ছা তেমন ছবি তুলে চলুন বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি রকাফেলার সেন্টার। রকাফেলার সেন্টার ইজ ওয়ান অফ দ্য মোস্ট হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক অফ মিডটাউন ম্যানহাটেন। রকাফেলার সেন্টার বেসিক্যালি একটা 22 একরের বিস্তীর্ণ এরিয়া, যেটা 19টা হাই রাইজ কমার্শিয়াল বিল্ডিং দিয়ে ঘেরা। যেই বিল্ডিংগুলো প্রত্যেকটাই আর্ট ডেকো আর মডার্ন আর্কিটেকচারাল স্টাইলের এক একটা নিদর্শন। এছাড়াও রকাফেলার সেন্টারের প্রত্যেকটা বিল্ডিংয়ে রয়েছে প্রচুর প্রচুর ওল্ড স্টাইল আর্ট, আর রয়েছে একটা বড় আইস স্কেটিং রিঙ্ক, যেটা উইন্টারের সময় থাকে, আবার সামারের সময় ওটা তুলে দিয়ে ক্যাফে করে দেওয়া হয়। সামারের সময় যেহেতু আমরা এসছি তাই আইস স্কেটিং রিঙ্কটা আমরা দেখতে পাইনি। আর এই জায়গাটা সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে নিউ ইয়র্কের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি হয় হচ্ছে এইখানে। এই যে এই জায়গাটা দেখছেন, এইখানটাতেই এক্স্যাক্টলি রাখা থাকে হচ্ছে নিউ ইয়র্কের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি। বেসিক্যালি রকাফেলার সেন্টারটা একটুখানি ওল্ড ক্লাসিক স্টাইলের, আর এখানকার প্রত্যেকটা হাই রাইজ বিল্ডিংয়ের একটা স্ট্রাকচারাল বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে এই বিল্ডিংগুলো অনেকটা ওয়েডিং কেকের শেপে তৈরি। মানে ওয়েডিং কেক যেমন নিচ থেকে ওপর অব্দি স্টেপ বাই স্টেপ মোটা থেকে সরু হতে থাকে, এই বিল্ডিংগুলোর স্ট্রাকচারগুলো কিন্তু অনেকটা সেরকমই। এই যে এই মাঝখানের জায়গাটাতেই থাকে হচ্ছে আইস স্কেটিং রিঙ্কটা, যেটা উইন্টারের সময় তৈরি করা হয়, আবার সামারে ওটা তুলে দিয়ে সেখানে ক্যাফে তৈরি করে দেওয়া হয়। আর এই আকাশ ছোঁয়া বিল্ডিংটা যেটা দেখছেন, এটার নাম হচ্ছে রক। এটাও একটা অবজারভেটরি ডেক, এটারও উঁচুর তলা থেকে পুরো নিউ ইয়র্ক শহরের স্কাই ভিউটা দেখা যায়।
তো রকাফেলার সেন্টারেরও একটা হিস্ট্রি রয়েছে। আপনাদেরকে বললামই এটা একটা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক, সেইটারই হিস্ট্রিটা এখানে লেখা রয়েছে। জন ডি রকাফেলার নামে একজন এই জায়গাটা তৈরি করেন। মোস্টলি 1930s এর টাইমে এই বিল্ডিংগুলো সব বানানো হয়। চলুন রকাফেলার সেন্টার থেকে বেরিয়ে পড়ে এবার আমরা চলে যাচ্ছি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে। এম্পায়ার স্টেট বিল্ডিং এর নাম শোনেনি এমন লোক মনে হয় খুব কমই রয়েছে। বিশেষত যারা হলিউড মুভির ফ্যান তারা তো এম্পায়ার স্টেট বিল্ডিং প্রচুর বার হলিউড মুভিতে দেখেওছে। তবে হলিউড মুভির ফ্যান ছাড়াও একটা মুভি আছে যেটা সবাই মোটামুটি দেখেছে, সেটা হচ্ছে কিং কং। সেই মুভিটায় কিং কং যেই বিল্ডিংটার ওপরে উঠেছিল সেই বিল্ডিংটাই হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং। চলে এসেছি আমরা একসময় বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং এর খেতাব পাওয়া এম্পায়ার স্টেট বিল্ডিং। এম্পায়ার স্টেট বিল্ডিংটা ভেতরে ঢুকে আমরা দেখছি না, কারণ আপনাদের বললাম এই যে আমরা গেছিলাম সেটারও আমরা উপরে উঠেছিলাম। একই রকম ভিউ এম্পায়ার স্টেট বিল্ডিং থেকেও পাওয়া যাবে, তাই জন্য আমরা এটা বাইরে থেকেই দেখলাম। Empire State Building was the first building in the world to have more than 100 floors. এই এম্পায়ার স্টেট বিল্ডিংটা 1930 সালে তৈরি করা হয় এবং ইনক্রেডিবলি মাত্র 13 মাসে এই গোটা বিল্ডিংটা টোটাল তৈরি করা হয়। মানে 102 তলা একটা বিল্ডিং তৈরি করতে মাত্র সময় লেগেছিল 13 মাস। চলুন আস্তে আস্তে এবার এগোতে থাকি এম্পায়ার স্টেট বিল্ডিং থেকে। নেক্সট চলে যাব আমরা টাইম স্কোয়ার। নিউ ইয়র্কে এসছে অথচ টাইম স্কোয়ারে আসেনি, এরকম বোধহয় কেউ নেই। তো আমরা এখন টাইম স্কোয়ারের দিকেই যাচ্ছি, এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। আমাদের অলমোস্ট এন্ড অফ দ্য ডে, কালকে আমরা ব্যাক করছি নিউ ইয়র্ক থেকে। তো সবার লাস্টে আমরা টাইম স্কোয়ারটাই রেখেছি যাতে আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারি, অনেক পুরো সারাদিন ঘুরে টুরে লাস্টে এসেছি টাইম স্কোয়ারে। চারিদিকে মিউজিক শুনে বুঝতেই পেরেছেন অলমোস্ট আমরা ঢুকে গেছি টাইম স্কোয়ারে। চলুন আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। টাইম স্কোয়ার গোটা নিউ ইয়র্ক সিটির হার্ট থ্রব। টাইম স্কোয়ারে আসলেই কিন্তু আপনি অ্যাকচুয়াল নিউ ইয়র্ক সিটির ভাইবটা পাবেন। নিউ ইয়র্ক টাইমসের হেডকোয়ার্টারটা আগে এখানেই ছিল, সেটা থেকে এই জায়গাটার নাম টাইম স্কোয়ার হয়। টাইম স্কোয়ারে রয়েছে অসংখ্য ডিজিটাল বিলবোর্ড এবং অ্যাডভার্টাইজমেন্ট। বিশ্বের যত সমস্ত বড় বড় ব্র্যান্ড আছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং বিলবোর্ড রয়েছে টাইম স্কোয়ারে। আগেই বলেছি আজকে আমার জন্মদিন, আর জন্মদিনের কেকটাও আমি টাইম স্কোয়ারেই কাটবো। তাই টাইম স্কোয়ারে এসেই আগে ঢুকে পড়লাম একটা কেকের দোকানে। আর নিউ ইয়র্কের চিজ কেকও খুব ফেমাস, তাই আজকের জন্য একটা চিজ কেকই পছন্দ করলাম। মামা হুজ হ্যাপি বার্থডে বলো, হুজ হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে মামা? কার হ্যাপি বার্থডে বলো? Mama, I love this one. Mama, I love this one. Which one? This one. This one. Mama, whose happy birthday is today, Mama? Whose happy birthday is today? Whose happy birthday? Mama. Did you give one hummy to Mama? দাও একটা হামি দাও মামা। অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড বিলবোর্ডসের পাশাপাশি নিউ ইয়র্ক টাইম স্কোয়ার কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বিজিয়েস্ট পেডেস্ট্রিয়ান এরিয়াস। এছাড়াও এটি ব্রডওয়ে থিয়েটার ডিস্ট্রিক্টেরও হাব অ্যান্ড আ মেজর সেন্টার অফ ওয়ার্ল্ডস এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। Chris Brown lookalike. Steroids not included. Wow! If you like what you see, make some noise. Wow! টাইম স্কোয়ার আমার দেখা এখনো পর্যন্ত সবচেয়ে
হচ্ছে হ্যাপেনিং জায়গা। দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর স্ট্রিট পারফরমেন্সেস হচ্ছে। জাস্ট ওরা পারফর্ম করছে আর চারিদিকে সব লোক জমে তাদের পারফরমেন্স এনজয় করছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বুঝতেই পারবেন না কিভাবে টাইম কেটে যাবে, কত রাত কটা বাজে, আপনি কতক্ষণ ওখানে দাঁড়িয়ে আছেন জাস্ট কিছুই আপনার মনে থাকবে না। টাইম স্কোয়ারে আমরা বেশ অনেকটা সময় কাটালাম। এরপরে আমরা টাইম স্কোয়ারেরই একটা ফাঁকা দেখে জায়গা খুঁজি, সেখানে কেকটা কেটে নেব। আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন আমি ঠিক কতটা এক্সাইটেড টাইম স্কোয়ারে এসে। Join, please. যত রকমের পাগলামি আছে সব কিছু করার জন্য যেন টাইম স্কোয়ারটা হচ্ছে একটা আইডিয়াল জায়গা। এখানে কেউ আপনাকে জাজ করবে না, কারণ সবাই এখানে এসে পাগলের মতোই এনজয় করে। আজকের দিনের আরেকটা উপরি পাওনা, আমি আজকে টাইম স্কোয়ারে দেখা করলাম আমার স্কুলের বন্ধুর সঙ্গে। সেই স্কুল ছেড়েছিলাম যখন, তখন দেখা, তারপরে আবার এই টাইম স্কোয়ারে। মানে বুঝতেই পারছেন দিনটা কতটা স্পেশাল হয়েছে আজ। চলুন, নিউ ইয়র্ক ট্রিপ শেষ, এখান থেকে আমরা ফিরে যাব টরন্টো গিয়ে কোথায় কোথায় ঘুরলাম সেই ব্লগগুলো আবার নিয়ে আসবো। তাই দেখা হচ্ছে আবার পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।